সারাদিন কাজ করার পর বাড়ি এসে যদি নিজের হাতে রান্না করে খেতে হয় তাহলে এই রেসিপি জুড়ি মেরা ভার। ব্যাচেলারদের তো উপযুক্ত একটা রেসিপি। কোথায় লাগবে মাছ আর কোথায় লাগবে মাংস, এত সুন্দর টেস্ট হয়। শীতকালে সবজি বেশ বাজারে ভালোই পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমেই একটা গামলার মধ্যে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও বানাতে পারো। প্রথমে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লবণ, দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমরা এখানে দুজন খাবো তাই দুটো ডিম নিয়েছি, তোমাদের বাড়ি মেম্বার বুঝে এখানে ডিমটা অ্যাড করে নেবে। এবারে ডিমটাকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, অল্প করেই ভেজে নিচ্ছি। এবারে একদম নতুন আলু, শীতের আলু দিয়ে ভালো করে কেটে নিয়েছি। খোসাগুলো আমি কিন্তু ছাড়াইনি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো যদি গোটা থাকে, ছোট ছোট আলু থাকে, তাহলে গোটা অবস্থায় দিয়ে দেবে। আলুগুলোর সাইজ একটু বড় বলে তাই আমি একটু টুকরো করে দিয়েছি। আর ফুলকপিগুলো আলাদাভাবে আমি গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বেশি ফোটানোর দরকার নেই এই রান্নাটা করার সময়। বেশি ফুলকপি ভাপিয়ে ফেললে একদমই ভালো লাগবে না, ফুলকপিগুলো সব ঘেটে যাবে। এবারে দেখো হালকা হালকা যখন ফুলকপি আলুর মধ্যে একটু স্পট পড়েছে, মানে ভাজা ভাজা হয়েছে, তখন তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে, মানে ওই গামলার মধ্যে আবারও বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবারে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা বড় একটা এলাচ, গোটা গরম মশলা আর সাজিরে দিয়ে ভালো করে মশলাটাকে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে একটুখানি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে ফেটানো টক দই, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আগে থাকতেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছি, তাই জলটাও দেবো 1.5 গ্লাস। এবারে ভালো করে চালটা দিয়ে সুন্দর মতন এরকমভাবে কষিয়ে নিতে হবে চালের মধ্যে। আলুগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলোও দিয়ে দিলাম, আর এখানে দেখো আমি 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। এবারে ভাতটাকে ঢাকা দিয়ে একদম হাই হিটে 10 মিনিট সিদ্ধ করে নেবো চাল, ফুলকপি, আলু। তারপরে এটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো। আবারও দেখো একটু বারে বারে কিন্তু নেড়ে নেবে যাতে মশলাটা না বসে যায়, যেহেতু টক দই দেওয়া আছে। দেখো চালটা একদম সুন্দরভাবে আদা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আগে থাকতেই করে রেখেছিলাম। তোমরা ডিম ভাজার পরেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে পারো, এরকম বেরেস্তা করে নেবে, তুলে রাখবে। তারপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবারও দেখো দুটো ডিম যে আমি রেখেছিলাম ভেজে, সেটাকেও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবারে দেখো গামাকা জলটা আছে, এবারে ঢাকা দিয়ে একদম জলটাকে শুকিয়ে নিচ্ছি। গরম গরম একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্ট হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের এখানেই মতন বিদায় নিলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। বাই।